নমস্কার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন বছর খুব ভালো করে কাটিয়েছো। আজকের গল্প মেঘনাদ সাহা, শৈশবের আলো থেকে বিশ্ববিজ্ঞানের আকাশে। বাংলার পূর্ব প্রান্তে তখনকার ঢাকা জেলার অন্তর্গত শেওড়াতলি গ্রাম। চারিদিকে সবুজ ধানক্ষেত, আঁকা বাঁকা মেঠো পথ আর শান্ত বয়ে চলা নদী। এই সাধারণ গ্রামেই 1893 সালের 6ই অক্টোবরের জন্ম নিল এক বালক। তার নাম মেঘনাদ। তখন কেই বা জানতো এই গ্রামের দরিদ্র ঘরের ছোট্ট ছেলেটি একদিন বিশ্ববিজ্ঞানের দরবারে নিজের নাম অমর করে রাখবে। মেঘনাদের বাবা জগন্নাথ সাহা ছিলেন একজন সামান্য মুদি দোকানি। দোকান থেকে যা আয় হতো তাতেই কখনো কোনো রকমে তাদের সংসার চলত। অভাব ছিল নিত্য নৈমিত্তিক সঙ্গী। কিন্তু সেই অভাবের মধ্যেও মেঘনাদের চোখে ছিল এক অদ্ভুত আলো, জানার আলো, বোঝার আলো। ছোটবেলা থেকেই মেঘনাদ প্রশ্ন করত অনেক। আকাশ নীল কেন? সূর্য এত দূরে থেকেও এত গরম কেন? তারাগুলো কি আলো জ্বালিয়ে বসে আছে? রাতে গ্রামের ছেলেরা যখন ঘুমিয়ে পড়ত, তখন মেঘনাদ শুয়ে শুয়ে তারা গুনত। সে ভাবত, এত তারা কেন? ওরা কি আমাদের মতোই কোথাও বাস করে? গ্রামের মানুষ হাসতো, কেউ কেউ বলতো ছেলেটা বেশিই ভাবছে। কিন্তু এই বেশি ভাবাই একদিন তাকে আমাদের থেকে, গ্রামের অন্যদের থেকে অনেকটা আলাদা করে তুলবে। তা তখন কেউই টের পায়নি। এই কৌতূহলই ছিল ভবিষ্যতের বিজ্ঞানীর প্রথম পরিচয়। স্কুল জীবনের একটি ঘটনা মেঘনাদ সাহার পুরো জীবনধারাকে বদলে দিয়েছিল। একদিন স্কুলে বই কেনা ও ফি দেওয়া নিয়ে সমস্যায় পড়েন তিনি। ফি দিতে না পারায় শিক্ষক সকলের সামনে তাকে অপমান করে ক্লাস থেকে বের করে দেন। সেই অপমান ছিল আগুনের হলকার মতো, কিন্তু সেই আগুন তাকে পুড়িয়ে দেয়নি, নতুন করে গড়ে তুলেছিল। সে মনে মনে শপথ করেছিল, আমি পড়াশুনো ছাড়বই না। আমি এমন শিক্ষা অর্জন করব যাতে আমার পরিচয় আমার দারিদ্র নয়, আমার জ্ঞান হয়। এই মুহূর্ত থেকেই মেঘনাদ সাহার জীবনের জেদ, আত্মসম্মান ও অধ্যাবসা একসঙ্গে যাত্রা শুরু করলো। মেঘনাদ সাহার প্রাথমিক শিক্ষালাভ করেন গ্রামের স্কুলেই। পরে ভর্তি হন ঢাকা কলেজিয়েট স্কুলে। এখানে পড়াশুনোর সময় তার মেধার প্রকৃত প্রকাশ ঘটে। তিনি বিশেষভাবে পারদর্শী ছিলেন গণিত, পদার্থবিদ্যা। অনেক সময় না খেয়ে স্কুলে যেতে হয়েছে, পুরনো জামা পরে পরীক্ষা দিতে হয়েছে, কিন্তু পরীক্ষার খাতায় তার উত্তরগুলো ছিল ঝকঝকে। মেঘনা সাহা ভর্তি হন ঢাকা কলেজে। এখান থেকেই তার উচ্চশিক্ষার ভিত্তি তৈরি হয়। এরপর তিনি কলকাতায় এসে ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। এখানে তার সহপাঠীরা ছিলেন সত্যেন্দ্রনাথ বসু, জ্ঞানচন্দ্র ঘোষ। এই পরিবেশ তাকে আরও অনুপ্রাণিত করে। প্রেসিডেন্সি কলেজে তিনি ইউরোপীয় মানের পদার্থবিজ্ঞানের সঙ্গে পরিচিত হন। ব্রিটিশ শাসনের সময় ভারতীয় ছাত্রদের প্রতি এক অমূলক বৈষম্য ছিল, আর এই বৈষম্য ছিল অত্যন্ত প্রকট। এই অন্যায়ের বিরুদ্ধে মেঘনাদ সাহা ছাত্র আন্দোলনে যুক্ত হন। এর ফল ছিল কঠিন। তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল সব শেষ। কিন্তু মেঘনাদ আবার প্রমাণ করলেন তিনি হার মানার মানুষ নন। পরবর্তীতে তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো চালিয়ে যান এবং সেখান থেকেই উচ্চতর গবেষণার পথে অগ্রসর হয়েছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় মেঘনাদ সাহা জ্যোতির্বিজ্ঞান ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। তিনি ভাবতেন, নক্ষত্রগুলো কি দিয়ে তৈরি, তাদের আলো কিভাবে সৃষ্টি হয়। এই প্রশ্ন থেকেই জন্ম নেয় তার জীবনের সবচেয়ে বড় বৈজ্ঞানিক অবদান। 1920 সালে মেঘনাদ সাহা আবিষ্কার করেন তার ঐতিহাসিক সাহা আয়োনাইজেশন ইকুয়েশন 1। এই সমীকরণ ব্যাখ্যা করে নক্ষত্রের তাপমাত্রা, নক্ষত্রের বায়ুমণ্ডলে কোন মৌল কী অবস্থায় থাকে, কেন বিভিন্ন নক্ষত্রের রং আলাদা আলাদা হয়। এই আবিষ্কারের ফলে জ্যোতির্বিজ্ঞান একটি গাণিতিক ও বৈজ্ঞানিক ভিত্তি পায়। নক্ষত্রের শ্রেণীবিভাগ আরও সুস্পষ্ট হয়। বিশ্বের বিজ্ঞান
বা বিশ্বের বিখ্যাত বিজ্ঞানীরা স্বীকার করেন, এই একটিমাত্র সমীকরণ জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে বদলে দেয়। মেঘনাদ সাহার গবেষণা ইউরোপ ও আমেরিকায় বহুলভাবে সমাদৃত হয়। তিনি কাজ করেন জার্মানি, ইংল্যান্ড, বিশ্বের নামকরা বিজ্ঞানীদের সঙ্গে। তার গবেষণা এবং গবেষণার আলোচনা হয়। তাকে একাধিকবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল, যদিও তিনি পুরস্কারটি পাননি। তবু তার অবদান নোবেল জয়ীদের সমতুল্য বলেই বিবেচিত হয়। মেঘনাদ সাহা বিশ্বাস করতেন, বিজ্ঞান শুধু গবেষণাগারে বন্দী থাকলে চলবে না। তিনি কাজ করেন পরবর্তীতে নদী পরিকল্পনা, বিদ্যুৎ উন্নয়ন, শিল্পায়ন, শিক্ষার প্রসার। তিনি সংসদ সদস্য ছিলেন এবং দেশের উন্নয়নের বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনার পক্ষে জোরালো মত এবং অভিমত প্রকাশ করেছিলেন। মেঘনাদ সাহার শৈশবের অভিজ্ঞতা তার জীবনের গভীর প্রভাব ফেলেছিল। তিনি দরিদ্র মানুষের কষ্ট বুঝতেন। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। শৈশবের প্রশ্নই তাকে নক্ষত্রের রহস্য ভেদ করতে সাহায্য করে। মেঘনাদ সাহার শৈশব এবং শৈশবের গল্প শুধু একজন বিজ্ঞানীর গল্প নয়, এটি এক দরিদ্র শিশুর আত্মমর্যাদা, জ্ঞান পিপাসা ও অদম্য ইচ্ছাশক্তির গল্প। আজও তার জীবন আমাদের শেখায়, অভাব মানুষকে ছোট করে না, প্রশ্ন করাই জ্ঞানের প্রথম ধাপ। শিক্ষা সমাজ বদলাতে পারে। নদীর পাড়ে জন্ম নেওয়াই সেই কৌতূহলী বালক আজও আমাদের মন করিয়ে দেয়, আকাশের দিকে তাকালে শিখলে একদিন আকাশও তোমার নাম জানবে।